নর্মদা নদীর ঠিক ওপরেই ওমকারেশ্বর। ওমকারেশ্বর মন্দির হলো শিবের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ মন্দির। আর এর আগে যে ভিডিওটাতে দেখিয়েছিলাম মামলেশ্বর, ওটাও একটি জ্যোতির্লিঙ্গ। ওই জ্যোতির্লিঙ্গটাকে আলাদা করে গোনা হয় না, এ দুটোকেই একসাথেই গোনা হয় 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। দর্শনের সময় দুটোকেই আগে মামলেশ্বরকে দর্শন করতে হয়, তারপরে ওমকারেশ্বরকে দর্শন করতে হয়। আর এটি ঠিক নর্মদা নদীর ওপরে অবস্থিত, আর এটি সংযোগস্থল, সামনেই কাবেরী নদীর সাথে এটা সংযোগ হয়েছে। আর এটা ইন্দোর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এখানকার আরতি কখনোই দরজা খুলে বা সবার সামনে হয় না, এটা গোপনে আরতি হয়। আমরা যে সময় এখানে পৌঁছেছিলাম তখন সময় 12:30, 12:30 থেকে 1টা পর্যন্ত ওনার আরতি হয়, মহাদেবের আরতি হয়। আর সে সময় দরজা বন্ধ করে শুধুমাত্র যে ব্রাহ্মণ সে ছাড়া এই আরতি কেউ দেখতে পারে না। আমাদের যে সামনে সিসিটিভিটা লাগানো ছিল, মানে টিভিটা লাগানো আছে, সেই টিভিটাও পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, সেজন্য আরতি দেখা হয়নি। আমরা ভেবেছিলাম হয়তো এখন আরতির জন্য বন্ধ হচ্ছে, তো আমরা টিভিতে আরতিটা দেখতে পাবো, কিন্তু না, এখানের যে আরতি হয় মামলেশ্বরেই হোক আর ওমকারেশ্বরেই হোক, আরতিটা কিন্তু সবসময় গুপ্তভাবে হয়, এটা সবাইকে দেখানো হয় না। ওর জন্য এই সময় সিসিটিভিটা বন্ধ ছিল। আমরা সবাই বাইরে অপেক্ষা করছি, 12:30 থেকে 1টা পর্যন্ত এটা বন্ধ থাকে, তো 1টার সময় দরজাটা খুলবে, আমরা তার অপেক্ষা করছি। আরও যেটা জানি, এই যেই পাহাড়টার ওপরে মন্দিরটি অবস্থিত, পুরো পাহাড়টাতে ওমের আকার দিয়ে তৈরি করা, মানে ন্যাচারাল এটা ওমের আকার করা, যেটা আমি নিচ থেকে অত সুন্দরভাবে বুঝতে পারিনি, এটা এখানকার লোকের কাছ থেকে আমার শোনা। তো সেজন্যেই হয়তো আছে অনেকগুলো কাহিনী, কিন্তু তার মধ্যে একটা হলো ওমকারের উপরে এটা পাহাড়টা বানানো, তার উপরে মন্দিরটা অবস্থিত বলে তাই এনার নাম ওমকারেশ্বর ধরা হয়েছে। আর এর ভিতরে গিয়ে এক ঝলক ঠাকুরকে দর্শন করা মানে সত্যি ভগবান দর্শন করা বলে সেটাই। এত ভিড়, এত ভিড়, তার উপরে মেয়েকে কোলে নিয়ে এত ধাক্কাধাক্কি করে। আর ঠাকুরের যে লিঙ্গটা একদমই ছোট্ট, আর পুরো কাঁচ দিয়ে ঢেকে রেখেছে, তো সেটাকে একদম সামনে থেকে না দেখলে পরে আপনি জানতেই পারবেন না আপনি মূর্তি দেখলেন কি না, কারণ সামনেই একটা মাতার বড় মূর্তি রাখা, যেটা সোজা ওনাকেই দেখা যায়, মাতাকেই দেখা যায়, কিন্তু তার নিচে একদম পায়ের দিকে না তাকালে লিঙ্গটাকে দেখা যায় না। ভগবানের অসীম কৃপা আমার উপরে ছিল, যেহেতু আমি এত ভিড় অতিক্রম করার পর আমি সেখানে গিয়ে পৌঁছে ওনার দর্শনটা করতে পেরেছি। দুর্ভাগ্যবশত আমার ছেলে দেখতে পায়নি, কারণ বাচ্চা মানুষ পিছনে ধাক্কাধাক্কিতে পেছনে পড়ে গেছিলো, সে দেখতে পায়নি। ভগবান যদি আবার চায় আমরা আবার আসবো, আবার ওনার দর্শন করব। আর যেতে যেতে এখান থেকে একটু জল ভরে নিয়ে যাব বাড়িতে পুজো করার জন্য। তো আমি আর লাডো যাচ্ছি নদীর পাড়ে, এখান থেকে একটু জল বাড়িতে নিয়ে যাব শিবের পুজো করার জন্য।